আজকে আমরা করব একটা সার্টিফিকেট, এই ধরনের একটা সার্টিফিকেট করব। সার্টিফিকেটটা করার আগে আমি পুরোটাই একদম কেটে দিলাম। তো A4 সাইজের একটা পেজ নেব। A4 সাইজের পেজটা নেব আমরা ল্যান্ডস্কেপে। আমি একদম শুরু থেকে দেখাচ্ছি। এই এখানে ঢুকলাম, ঢোকার পর এরপর এখানে আমরা প্রিন্ট এলিমেন্ট সার্টিফিকেট হবে, যে প্রিন্ট এলিমেন্ট, সেই জন্য আমরা প্রিন্টে ক্লিক করলাম। দেন আমরা A4 এ ক্লিক করলাম। এরপর এখানে A4টা আমরা কি করে দেব, ল্যান্ডস্কেপ করে দেব। কেন, সার্টিফিকেটটা সবসময় ল্যান্ডস্কেপ করি। এরপর 0.125। ওকে, এটা সব জায়গায় হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ব্লেড এরিয়া, কারণ সার্টিফিকেট এটা একটা প্রিন্ট এলিমেন্ট, সেই জন্য আমাদেরকে ব্লেড এরিয়া দিতে হবে। সেই সাথে আমি একটা রেক্টেঙ্গল নিয়ে ফেললাম। এরপর আমরা অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে যাওয়ার পর আমরা টিভিটা অন করে দেব। অন করে দেওয়ার পর এখানে আমরা এটা সেফটি এরিয়া নিলাম একটা। সো ওকে দিলাম। দেন রাইট বাটন ক্লিক করার পর আমরা এখানে মেক গাইড করে দিলাম। এরপর এটাকে পুরোটাই ধরে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। শেষ আমাদের কাজ। দেন আমরা এখন আসবো, জাস্ট সিম্পল একটা সার্টিফিকেট করব। সেটার জন্য আমরা এতটুকুতে একটা নিলাম রেক্টেঙ্গল। দেন আমরা এখানে এসে এখান থেকে আমরা ডাইরেক্ট সম্পূর্ণ কালো করে দেব না, এখান থেকে আমরা ইয়া হালকা করে করে দেব। কন্ট্রোল 2 দিলাম, এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম এটাকেও। তারপর আমরা এখান থেকে একটা নিচ্ছি। এটাকে আমরা ঠিক মাঝামাঝি কোনাকুনি ভাবে কেটে ফেলবো। কেটে ফেলার জন্য আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল, দেন এখানে একটা ক্লিক করলাম, দেন ব্যাক স্পেস করলাম। ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে এটা চলে গেল। একটু করে উপরে করে দিচ্ছি সেটা। এটাকে অল্টার চেপে ধরে একটু টান দিলে এদিকে আরেকটা কপি হয়ে গেল। এটা তো আমরা লক করে দিলাম। দেন এটাকে আমরা এইভাবে এখানে একটা দিলাম, এটাকে এইভাবে এখানে একটা দিলাম, এরপর এই বরাবর একটা দিলাম, এরপর এই বরাবর একটা দিলাম। এগুলো কোনো কিছুই দেখা যাচ্ছে না অবশ্যই। মাউস পয়েন্টার এরকম করে ড্র্যাগ করলাম, তাহলে এখানে কোথায় কোথায় কাটবো সেটা আমরা একটা পড়ে গেলাম। এরপর আমরা উইন্ডো থেকে পাথফাইন্ডার প্যালেটটা নিয়ে আসবো। দেন এখানে ডিভাইডারে ক্লিক করলাম, এরপর এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। এবার এই জায়গাতে আমরা কিন্তু এখান থেকে হালকা একটু কালার দিলাম। এবার এখানেও এসে এটার পার্শ্ববর্তী কালারটাই দিলাম। তারপরে এখানে আমরা আরেকটা ব্যতিক্রম কালার দিলাম। তারপরে এখানে এসে লাল কালার যেটা আছে এটাকে একটু করে আমরা হালকা সফট করে দেব। একই কালার আমরা একটু ভিন্ন করে দিচ্ছি এখানে। যে এটা 3D টাইপের একটা ভিউ নিয়ে আসলাম এটাতে, বুঝতে পারছি। এরপর আমরা আমাদের মূল কাজ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব মনোযোগ সহকারে খেয়াল করি আমরা এই জায়গায়। এটার আগে আমরা একটা ছোট কাজ করি, একটু জুম দিই। জুম দেওয়ার পর এখান থেকে একটা লাইন টুল নিলাম। জাস্ট এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খেয়াল করি। এরপর এখানে সিলেক্ট করার পর আমরা রুটের টুলে ক্লিক করার পর অল্টার চেপে ধরে, আমরা অনেকেই মিসিং করি, এটা সিলেক্ট থাকতে হবে। অল্টার চেপে ধরে জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে 10 ডিগ্রিতে আমরা কপি করব। কন্ট্রোল ডি দেব। কন্ট্রোল ডি দেওয়ার সাথে সাথে আমাদের চতুর্পাশে কিন্তু এই ধরনের একটা ভিউ চলে আসলো। দেন আমরা সবগুলো সিলেক্ট করার পর এখানে এটাকে কি বলা হয়, ইউনিট। পাথফাইন্ডার প্যালেটের মধ্যে আছে, দেন উপরটা ক্লিক করলাম, একটা ইউনিট হয়ে গেল। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করলাম, চলে আসলো। হ্যাঁ, এটাকে আমরা একটু টাইপের একটা কালার দিলাম।
এরপর এখান থেকে একটা শিফট অল্টার চেপে ধরে জাস্ট একটু দিলাম, আর একটা রেক্টেঙ্গুল নিলাম, এটাকে আরেকটু বড় করে দিলাম, যেহেতু মানে কোনগুলো দেখা না গেলে ভালো হয়। এটাকে আমরা অন্য একটা কালার দিলাম, ধরো আমরা এটাকে গ্রে মানে ব্ল্যাক করে দিলাম। খেয়াল করো চতুর্পাশে কিন্তু সমান হতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার অর্থ কি? যেখানে কপি সেখানে পেস্ট। এরপর সেটাকে একটু করে ছোট করে দিলাম, এটাকে আমরা হোয়াইট করে দিলাম, দেন আবার সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এরপর শিফট অল্টার চেপে ধরে যে কোনো এক কর্নারে ধরে এটাকে শুরু করব। এটা আপনাদেরকে দেখাইতে দেখাইতে অনেক অনেকবার দেখাইছে অলরেডি, কয়েক হাজারবার। এরপর এখান থেকে কোনো একটা লেখা নিলাম, লেখাটা একটা ফন্ট, আসলে ইলাস্ট্রেটরের ডিজাইন গুলো চোখে লাগে ফন্টের উপর ডিপেন্ড করে, আমরা তাড়াহুড়ার জন্য হয়তো অনেকগুলো ফন্ট নিতে পারি না, তারপর আমি এখান থেকে নিচ্ছি। বলা হয় বেস্ট, বেস্ট এটাকে নিয়ে এখানে বসাবো। খেয়াল করি এটাকে হোয়াইট করে দেব, দেন এটাকে অল্টার চেপে ধরে এটাকে একটা টান দিলাম, হলুদ কালার করে দিলাম। বেস্ট অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড না, বেস্ট অ্যাওয়ার্ড, এটাকে আমরা ঠিক মাঝে মাঝে এখানে বসাই দিলাম। বেস্ট অ্যাওয়ার্ড নিচে আমরা কোনো কিছু চাইলে দিতে পারি, কোনো ফুটা বা এই ধরনের কোনো কিছু। এরপর এখানে আমরা আরেকটা জিনিস নেব, জাস্ট এখানে এতটুকু নিলাম, খুব মনোযোগ সহকারে খেয়াল করি। এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে জাস্ট এখানে অ্যাঙ্করের উপর ক্লিক করার পর এদিক ধরে এখানে একটা ফুটা আসলো, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এটাকে একটু করে ভিতরে নিয়ে আসলাম। এরপর এখানে এটার নাম হচ্ছে লাইন টুল, লাইন টুল দিয়ে আমি এখানে এই বরাবর সোজা সোজা একটা কাট করব, রাইট বাটন ক্লিক করার পর এখানে ডিভাইডেড করব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। এরপর এখানে আসার পর আমরা কিন্তু এটাকে আমরা আবার গ্রুপ করে দেবো। খেয়াল করি খুব মনোযোগ সহকারে, অল্টার চেপে ধরে একটা টান দিলাম, কপি করলাম, এটাকে এই কর্নার ধরে ঘুরাই ফেললাম, দেন আমি নিয়ে এখানে বসাই দিলাম, এটাকে আমি এদিকে ঘুরাই ফেললাম। এটাকে আমি পিছনে নিয়ে যাব, পিছনে নিয়ে যাওয়ার জন্য কিবোর্ড থেকে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের প্রথম ইয়াটা টিপতে থাকবো যতক্ষণ না ভিতরে না যায়। এই দিতে আসি একটা একটা ভিতরে চলে গেলাম। আমরা একটু ভিউটা দেখি, তাহলে মোটামুটি আমাদের একটা অবস্থা হয়ে গেল, ঠিক আছে। এরপর আমি এখানে আসলাম, এখানে এটা দিয়ে আমরা দিলাম জাস্ট সার্টিফিকেট, সার্টিফিকেট শিফট অল্টার চেপে ধরে একটু টান দিলাম, টান দেওয়ার পর এই যে এটাকে রেড করে দিলাম। কালার কম্বিনেশন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটা ডিজাইনের মধ্যে, কারণ কালার গুলো যদি আমরা ঠিকঠাক ভাবে ম্যাচিং করতে না পারি আমার ডিজাইনের কোনো মূল্য নেই। এখান থেকে একটা সিম্পল দিয়ে দিচ্ছি, কোম্পানি নেম, কোম্পানি নেমটা আমরা এখানে একটু ছোট করে দেব, কোম্পানি যেটা কোম্পানির নামটা আমরা এখানে দিলাম। দেন এগুলো এখানে জাস্ট একটা আমরা দিতে পারি, এই লোগো, আমাদের কোম্পানির কোনো লোগো থাকলে লোগোটা আমরা এখানে বসাই দেবো। আমি জাস্ট এখানে কোনো কিছু বসাইলাম না, খালি রাখলাম। তারপর এখানে আমরা আরেকটা বিষয় লিখতে পারি, সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন,
আমরা খেয়াল করলে বুঝতে পারি এখানে সবগুলো কাজ কিন্তু আমরা মাত্র 5টা টুল দিয়ে করতেছি। একটা টুল দিয়ে বারবারই করতেছি। আমরা একটা জিনিস যদি ভালো করে বুঝি তাহলে বাকিগুলো খুব সহজেই করতে পারবো। এই কাজ আমি বারবারই করতেছি যেন তোমাদের মাথায় ঢোকে বিষয়টা। Founded by award. আমরা একটা লিখে দিলাম। এরপর ধরো যার মাধ্যমে বা একটা যার নামে সার্টিফিকেট আসবে ওর নামটা আমরা একটা লিখবো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক সেটা যদি বা আনরেগুলার গুলো দিয়ে দিলাম আর কি, যেহেতু সবাই রিকোয়েস্ট করছে। মানে এখানে আমরা আন্তর্জাতিক মানে যেটা সার্টিফিকেট লেখা আছে ওইটাই দিব। এটাই করছিলাম। এটাই দিলাম। এরপর আমরা এখান থেকে অ্যাওয়ার্ডটা আমরা কেন দিচ্ছি এই বাচ্চাটাকে ওটা সম্পর্কে লিখলাম। ফন্টটা একটু চেঞ্জ করে দিই। এখান থেকে আমরা এটাই দিয়ে দিলাম। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো আমরা চাইলে একটু বোল্ড করে দিতে পারি, কিন্তু বোল্ডের তো অপশন নাই দেখতেছি, যাক লাগবে না। এরপর আমাদের সার্টিফিকেট দেওয়ার একটা ডেট থাকবে। ডেটটা আমরা এখানে লিখি, ডেট অফ পাবলিশ। আমরা এখানে এখান থেকে অলটা চেপে ধরে ডেটটা আমরা উপরেই বসাবো। আজকে ডেটটা কি যে 11/12/24। এরপর আমরা এখান থেকে এখানে দেবো যে যার পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তার নাম, এটার সিগনেচার অফ আমরা বিল গেটস লিখি, বিল গেটস TES না বিল গেটস। যেহেতু আন্তর্জাতিক মানে সার্টিফিকেট আমাদেরটা, এটা একটু বিল গেটস এর নামটা কিন্তু আমাদের সিগনেচার হিসেবে আসতে হবে। এখানে আমরা এখানে ধরো এখানে দিলাম বিল গেটস এর নামটা কিন্তু আমরা সিগনেচার হিসেবে বসাবো, তবে এই ফন্টে না, কারণ উনি যেহেতু লেখাপড়া বেশি করছে এটা একটু ব্যতিক্রম হতে হবে। এটা দেওয়া হবে। হ্যাঁ ডিপ কালার না, আমরা একটু ঠিক আছে এটাই ঠিক আছে। ধন্যবাদ। তাইলে আজকের মতো এতটুকু শেষ। ওকে, ভালো করে প্র্যাকটিস করে নাও।